আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বেশ কিছুদিন পরে আমি আবার একটি লং ভিডিও ছাড়ছি। তো আমি কিছু বাজার করেছিলাম, সেই ভিডিওটা করে রেখেছিলাম আর ২-৩ দিন আগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কি বাজার করলাম, কি মাছ আনলাম, সবজি আনলাম সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বাজারে গিয়েছিলাম একটু বিকেল টাইমে। তো সেই সময় মাছ কোটে রাখার যে লোক সেটা থাকে না, যার কারণে রুই মাছটা কুটিয়ে আনা হয়নি। আর সবগুলো মাছই আমি কুটিয়ে নিজে কুটিয়ে তারপর ধুয়ে নিয়েছি। তারপর এখানে এনেছিলাম বেলে মাছ, যেটাকে অনেকে বাইলা মাছ বলে। বেলে মাছ মাছের এই সাইজে, আমার কাছে এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকে বেশিরভাগই আনা হয়েছে ছোট মাছ। আমার কাছে আমি বাজারে গেলে মূলত ছোট মাছই আনা হয় বেশি। তো আমি এখানে নিয়ে এসেছি ছোট মাছ। তো এইখানে এটা হচ্ছে চাপলি আর হচ্ছে কাসকি মাছগুলো একসাথে মিক্সড করা ছিল। মাছগুলো ভালোই টাটকা ছিল। এই মাছটাও নিয়ে এসেছি। আরও কিছু মাছ এনেছি। এখানে আমি এনেছিলাম পাবদা মাছ আর হচ্ছে ওই পাবদা মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ। আর এখানে হচ্ছে টাটকা কিছু সবজি, ধুন্দুল, তারপরে এখানে হচ্ছে ঢেঁড়স, এরপরে আরও নিয়ে এসেছি টমেটো, কাঁচামরিচ, এই সব ধরনের সবজি নিয়ে এসেছি। আরও এনেছি শাক, এই যে কাঁচামরিচগুলো বুটো বাছিয়ে রাখা হচ্ছে। আর এখানে নিয়ে আসলাম লাল শাক। তো খুবই ফ্রেশ শাকগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। সেই শাকগুলো আমি নিয়ে আসলাম একসাথে, অনেকগুলো শাক। তো আরও ছিল ডাঁটা শাক, সাথে ছিল ডাঁটা। তো শাকগুলো কিন্তু অনেক টাটকা ছিল, দেখেই বুঝতে পারছেন আপনারা। আমার কাছে খুবই লোভ লেগেছে, এত সুন্দর শাক, সাথে ডাঁটা শাকটা কিন্তু আলু দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। এই জন্য আমি নিয়ে আসলাম। আরও অনেক শাক ছিল, কিন্তু এত শাক একসাথে আনা সম্ভব না। আর এনেছি, এটা কিন্তু দেশি মুরগি, মানে যেটাকে কক মুরগি বলা হয়, পাকিস্তানি মুরগি, সেইটা। আমি এটাকে ড্রেসিং করে নিয়ে এসেছি। চামড়াটা আমার খুব পছন্দ। অনেকে বলে চামড়া কম খাওয়া ভালো, কিন্তু তারপরও আমার কেন যেন ছাড়তে পারি না, খুবই পছন্দ। এই কারণে আমি ড্রেসিং করে এনেছি। আর আমি ঠিক করেছি এটা লাউ দিয়ে রান্না করব, চামড়া দিয়ে। তো সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে পুরোটা শেয়ার করব। তো এখন আমি মাছগুলো সব সুন্দর মতো কুটে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিব। বেশ সময় লেগেছিল আমার এগুলো পরিষ্কার করার জন্য, যেহেতু সবই ছোটো মাছ আর কোনোটাই কাটা হয়নি। আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন একদম রসালো লাল টুকটুকে টমেটো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সব আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। কি কয়?